হরে কৃষ্ণ। আজকে আমরা জানব লক্ষণ কিভাবে 14 বছর একটানা জেগেছিলেন। রাম শব্দটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে লক্ষণ শব্দটি। সমগ্র রামায়ণ জুড়ে শ্রীনারায়ণের অবতার রামচন্দ্রের ছায়াসঙ্গী ছিলেন তার প্রাণের ভাই লক্ষণ। রামায়ণ থেকে জানা যায় জন্মের পর লক্ষণ অবিরামভাবে কাঁদছিলেন। কোনো উপায়েই তার কান্না থামানো যাচ্ছিল না। নানা চেষ্টার পর যখন তাকে শ্রীরামের পাশে শোয়ানো হয় তখন তিনি তার কান্না বন্ধ করেন। সেই থেকে শুরু করে তার জীবনের শেষ সময় পর্যন্ত ভ্রাতা রামের পাশে থেকেই তার সেবা করেছিলেন লক্ষণ। তাই পার্থিব অবতারেও রামরূপী ভগবান বিষ্ণুর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন লক্ষণ রূপী শেষনাগ। কিন্তু বন্ধুরা, জানেন কি শ্রী রামচন্দ্রের জন্য লক্ষণ একটানা 14 বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন। আর এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছেন লক্ষণের স্ত্রী উর্মিলা ও নিদ্রা দেবীর নাম। তাছাড়া এই 14 বছর না ঘুমানোর বিষয়টি জড়িয়ে রয়েছে রাবণের পুত্র মেঘনাদকে বধের সাথেও। আসুন জেনে নেওয়া যাক সেই চমৎকার কাহিনীটি। পুত্রহীন রাজা দশরথ যখন একেবারে চারটি পুত্রের জনক হলেন তখন অযোধ্যাপুরী ভেসে গেল আনন্দের বন্যায়। এরপর এই রাজ্যের 4 রাজকুমারের একসাথে বেড়ে ওঠা, শৈশব, কৈশোর ও যৌবন। এবং মিথিলার রাজা জনক ও তার ভ্রাতার 4 কন্যার সাথে একই দিনে বিবাহ হয়েছিল তাদের 4 জনের। জীবনের এই সময় পর্যন্ত এই 4 দশরথ নন্দনের জীবন কাটছিল সমানভাবে। কিন্তু সমস্যা শুরু হলো জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হওয়ার সময়। বিমাতা কইকেয়ী তার দাসী মন্থরার পরামর্শে রাজা দশরথের কাছে তার পূর্বের পাওনা 2টি বর দাবি করে বসলেন। সেই বরে রামচন্দ্রকে রাজ্য ছেড়ে যেতে হলো বনবাসে। সঙ্গে চললেন মাতা সীতা ও প্রাণের ভাই লক্ষণ। নিজের বনবাসের কষ্টের জীবনে কোনোভাবেই প্রিয় ছায়াসঙ্গী ভ্রাতা লক্ষণ ও দেবী সীতাকে নিয়ে যেতে চাননি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। কিন্তু দেবী সীতা তার পতিব্রত পালনের অধিকারে এবং ভাই লক্ষণ তার ভ্রাতার সুরক্ষা নিশ্চিত করার জন্য শ্রীরামের সাথে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রামায়ণের এ পর্যন্ত আমাদের সবারই কম বেশি জানা, কিন্তু লক্ষণ তার দাদার সাথে বনবাসে যাওয়ার সময় তার স্ত্রী উর্মিলার কি হয়েছিল সেটা নিয়েই আজকের কাহিনী। রামচন্দ্র, মাতা সীতা ও শ্রী লক্ষণ বনবাসে যাওয়ার আগে একে একে বিদায় নিতে লাগলেন সকলের কাছ থেকে। এই সময় লক্ষণ এলেন দেবী উর্মিলার কাছে। কিন্তু দেবী সীতার মতো দেবী উর্মিলাও প্রস্তুত হয়ে আছেন বনবাসে যাওয়ার জন্য। তিনি বললেন, হে আর্য, যদি সীতা দিদির তার স্বামী সেবা করার জন্য বা পতিব্রত পালনের জন্য বনগমনের অধিকার থাকে তাহলে আমার কেন স্বামীর সেবা শুশ্রূষা করার বা স্বামীর সমব্যথী হওয়ার অধিকার নেই? দেবী উর্মিলার এমন মহান হৃদয়ের পরিচয় পেয়ে আনন্দিত হলেন লক্ষণ। কিন্তু সেই সাথে তার করা প্রশ্নেরও তেমন কোনো উত্তর ছিল না লক্ষণের কাছে। তা সত্ত্বেও তিনি উর্মিলাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলেন। বললেন, হে উর্মিলা, তোমার মহান হৃদয়ের পরিচয় পেয়ে আমি সত্যিই গর্বিত। কিন্তু আমি আমার জন্মের সাথে সাথে আমার এই জীবন ভ্রাতা শ্রী রামচন্দ্রকে উৎসর্গ করেছি। ভ্রাতা রামের সুরক্ষা প্রদান করা এবং তার পথ চলাকে মসৃণ রাখাই আমার জীবনের প্রধান উদ্দেশ্য। স্ত্রী হিসেবেও তোমার প্রতি যে আমার কর্তব্য রয়েছে তা আমি অস্বীকার করছি না। কিন্তু তোমাকে বনবাসে নিয়ে গেলে
আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ব। ভ্রাতা রাম ও মাতা সীতার প্রতি আমার যে কর্তব্য তা সঠিকভাবে পালন করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। দেবী উর্মিলা তার স্বামীর উভয় সংকটের কথা গুরুত্বের সাথে অনুধাবন করলেন। এরপর প্রশ্ন করলেন, তাহলে হে স্বামী, আমি আমার জীবন কিভাবে কাটাবো? উত্তরে লক্ষণ বললেন, হে প্রিয়তমা, আমি যেমন ভ্রাতার প্রতি দায়িত্ববোধ থেকে বনবাসে যাচ্ছি, তেমনি আমার পিতামাতাদের প্রতিও আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার ইচ্ছা তুমি তাদেরকে আমার পক্ষ থেকে সঠিকভাবে সেবা যত্ন করো। পতিব্রতা উর্মিলা দেবী স্বামীর আদেশ মেনে নিয়ে বিদায় দিলেন স্বামী লক্ষণকে, আর সেই সাথে বিসর্জন দিলেন 14 বছরের স্বামী ভালোবাসা। এরপর রাজসুখ বিসর্জন দিয়ে 3 বনবাসী এসে পৌঁছালেন বনে। দীর্ঘ যাত্রায় ক্লান্ত তারা সবাই। এ সময় রাম সীতা ঘুমিয়ে পড়লেও জেগে রইলেন লক্ষণ। রাম সীতার কুটিরের আশেপাশে পায়চারি করে কাটাতে লাগলেন রাত। এ সময় আকাশ পথে যাচ্ছিলেন নিদ্রা দেবী। তিনি খেয়াল করলেন, সমস্ত পৃথিবী যখন নিদ্রামগ্ন, তখন গহীন বনে কেউ যেন না ঘুমিয়ে পায়চারি করছেন। কাছে এসে দেখলেন দশরথ নন্দন লক্ষণ রাম সীতাকে কুটিরে রেখে রাত্রি জাগরণ করে তাদেরকে পাহারা দিচ্ছেন। তারপর প্রশ্ন করলেন, হে দশরথ নন্দন লক্ষণ, তুমি কেন রাত্রি জাগরণ করছো? লক্ষণ নিদ্রা দেবীকে বললেন, হে দেবী, আমার প্রাণপ্রিয় দাদা শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা ওই পর্ণকুটিরে ঘুমাচ্ছেন, তাই আমি তাদের পাহারা দিচ্ছি। নিদ্রা দেবী বললেন, কিন্তু হে লক্ষণ, তোমরা 3 জনই ক্লান্ত, তোমারও ঘুমের প্রয়োজন রয়েছে। লক্ষণ বললেন, না দেবী, আমাদের বনবাসের সময় শেষ না হওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। নিদ্রা দেবী বললেন, কিন্তু হে লক্ষণ, নিদ্রা আমাদের সকলের জন্যই অতি প্রয়োজনীয়। আমাদের শরীরের ক্লান্তি ও অবসাদ দূর করে নতুন করে কর্মক্ষমতা সৃষ্টি করতে ঘুমের তো কোনো বিকল্প নেই। এভাবে না ঘুমালে তোমার শরীরের কার্যক্ষমতা কমতে থাকবে এবং শরীর ভেঙে পড়বে। নিদ্রা দেবীর কথা যৌক্তিক হলেও লক্ষণ নাছোড়বান্দা। তিনি যেভাবেই হোক তার ভ্রাতার সুরক্ষার জন্য জেগে থাকবেন। তার ভ্রাতার প্রতি এমন সুগভীর প্রেম দেখে প্রসন্ন হলেন নিদ্রা দেবী। তিনি বললেন, হে লক্ষণ, ভ্রাতার প্রতি তোমার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, কিন্তু পৃথিবীর নিয়ম লঙ্ঘন করাটাও তো উচিত নয়। তবে কেউ যদি তোমার হয়ে 14 বছর ঘুমিয়ে থাকতে পারে, তাহলে আমি তোমার চোখ থেকে 14 বছরের জন্য নিদ্রা হরণ করতে প্রস্তুত আছি। এবার লক্ষণ বললেন, হে দেবী, আমার স্ত্রী উর্মিলা অত্যন্ত পতিব্রতা। আমি আশা করি সে আমার জন্য এই 14 বছরের ঘুম স্বীকার করবে। লক্ষণের কথা শুনে নিদ্রা দেবী গেলেন উর্মিলার কাছে, খুলে বললেন লক্ষণের অনুরোধ। সব শুনে এক বাক্যে রাজি হয়ে গেলেন উর্মিলা। নিজের এবং স্বামীর ঘুম মিলিয়ে জীবনের 14 বছর কাটিয়ে দিলেন ঘুমের রাজ্যে। রামায়ণের প্রধান চরিত্রগুলো যেমন রাম, সীতা, লক্ষণ বা হনুমান তাদের কৃতকর্মের জন্য সর্বক্ষেত্রে প্রশংসিত হলেও বরাবরই আড়ালে থেকে যায় এই মহিষী নারীর আত্মত্যাগ। তার এই 14 বছরের ঘুম যে শুধুমাত্র লক্ষণকে 14 বছরের জন্য জেগে থাকতে সাহায্য করেছে তা নয়, মেঘনাদ বধের জন্য তার রয়েছে বিশাল অবদান। রামায়ণ থেকে জানা যায়, রাক্ষসপতি রাবণের পুত্র মেঘনাদ ছিলেন অজেয়, কারণ তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন যে ব্যক্তি 14 বছর যাবৎ ঘুমাননি, শুধুমাত্র সেই ব্যক্তি তাকে বধ করতে পারবেন। স্বাভাবিকভাবে কোনো মানুষই
না ঘুমিয়ে বেশি দিন বাঁচতে পারে না। তাই অনেকটা অমরত্বের সমান বরের অধিকারী ছিলেন মেঘনাদ। কিন্তু লক্ষণের 14 বছরের ঘুম উর্মিলা নিজের নেত্রে নিয়েছিলেন বিধায় লক্ষণ 14 বছর জেগে থেকে অপ্রতিরোধ্য মেঘনাদকে বধ করতে সক্ষম হয়েছিলেন।